আসসালামু আলাইকুম। প্রথমে ফার্মের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমাদের দেশি মুরগি বাচ্চা নিয়ে বেরিয়েছে। এই মুরগিটা বেরিয়েছে আরও 5 দিন আগে, 6টা বাচ্চা। এদিকে আছে আরেকটা মুরগি, মানে পুরা খামারে বাচ্চায় ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই মুরগি বেরিয়েছে 2 দিন হয়েছে। এই যে এদিকে আমাদের চীনা আসে বাচ্চা, একটা মুরগিরে 7টা ডিম দিয়ে আগে বসাই দিয়েছিলাম। এই মুরগিটা 6টা বাচ্চা নিয়ে বেরিয়েছে। মাশাআল্লাহ, দেখেন কীভাবে ফিডও খাইতেছে, পানিও খাইতেছে। ওই যে পানি দিয়ে রাখছি, তবে একটা বাচ্চা একটু দুর্বল, ওটা জানি না সার্ভাইভ করতে পারবে কিনা। দেখেন ওইদিকে এরা আমার খাওয়ার জন্য কী করতেছে। আর এই মুরগির বাচ্চা ছিল, এখন আছে একটা, সবগুলা সাপে নেউলে সব খেয়ে ফেলছে। এদিকে আরেক মুরগি চীনা আসে, ডিম আছে 6টা, আশা করি 6টাই ফুটবে। মাশাআল্লাহ, তৃতীয় দিছে, সুবহানাল্লাহ। আজকে রাতে বের হয়ে যাবে। তো এইখানে 6টার মধ্যে আশা করতেছি 5টা ফুটবে, একটা ডিম সম্ভবত ফুটবে না। এটা তৈরি দিচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ও মা, তার চোখায়নি, আমি লক্ষ্যই করি না, বাচ্চা ফুটতে বেরিয়ে পড়ছে। আজকে এই বাচ্চাটা কেমন হয়েছে দেখছে। মা এমন লোকের টিউমারের মতো নিয়ে গেছে মাথার উপরে। রাজ্য 2 মুরগি বাড়াবাড়ি করে বাচ্চা নষ্ট হতে পারলে আমি জায়গাটা পরিবর্তন করে দিই। এইটা করে এটার মধ্যে বাচ্চা আছে, বাচ্চাগুলো 2 মুরগি, এই যে 2টা বসে থাকে, 2টা ফাইলে বাচ্চাগুলো 4, 5, 6, 7। বাচ্চাটা বাঁচে কিনা আল্লাহ জানে। বাচ্চা এমন এই যে আরেকটা বাচ্চা, ডিমটা ভেঙে দিতে, বাচ্চাটা কি মারা গেছে কিনা, ডিমগুলো সরাই দিই। এই ডিমটা এই যে ভিতরে ছাই দিয়েছিলাম, তো ডিমটা ভিতরে 2 বাচ্চারা আছে কিনা আল্লাহ জানে। মোবাইলটা রাখি একটু ভেঙে দিই। না, বাচ্চারা জীবিত আছে, মাশাআল্লাহ। তো এটা বাচ্চাটা সম্ভবত এটার মুরগিরা ফাইরে ডিম ছাটকে আলছে, মাথার চাপ লাগছে, টিউমার হয়ে গেছে। এটা তো তার কি মুরগির বাচ্চা মতো তাই আছে। আচ্ছা, যেটাই হোক, তার এখানে ওইটারও ভেঙে দিতে হবে। ওইটারও ভেঙে দিলাম 2টা, আশা করি বাকি ডিমগুলো ফুটবে। উপরে দিয়ে দিই। আর এই দিদি আমার খাবার সব খেয়ে ফেলতেছে। দুইটা ডিমের বাচ্চা বের করে দিছিলাম, এই 2টা বাচ্চা দেখা যায় বের হয়ে গেছে, মাশাআল্লাহ। কয়টা বাচ্চা হয়েছে দেখি, এই যে এটা আর এটা বের হয়েছে মাত্র, 4, 8, 9। এটা কি বাঁচবে কিনা জানি না, তারপরেও দেখবো কেয়ার করে। বাকি ডিমগুলা মনে হয় না ফুটবে সবগুলা, একটা ডিম ফুটার চান্স আছে, যেহেতু এখানেও বাচ্চা আছে। এই বাচ্চাগুলা 2 দিন আগে ফুটছে, এখান থেকে যে বাচ্চাগুলো শক্ত হয়েছে এদের সাথে দিয়ে দেবো, ওদেরকে দিয়ে দেবো। এখানে শক্ত হয়েছে, এই বাচ্চাটাও শক্ত, বাকিগুলা 4টা বাচ্চা দিলাম, দেখি নাই কিনা মুরগি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাচ্চাগুলা আবার এই মুরগি নিচে রেখে দিলাম, শক্ত হইলে পরে নিচে দিয়ে দেব। তো হাঁসের ডিম তুলে দিছে দেখছিলাম,
মাশাআল্লাহ একটা বাচ্চা ফুটে গেছে, আর একটা ডিম নষ্ট। এইখান থেকে 5টা বাচ্চা ফুটবে। এই যে আরেকটা তুলে দিছে। আজকে রাত্রের ভিতরে বাচ্চাগুলো সবগুলো বের হয়ে যাবে। এই যে সবাই খাবারের জন্য স্থির হয়ে গেছে। নামাজে যাওয়ার আগে ওদের জন্য খাবার পানিটা নিয়ে আসলাম, খাবার পানিটা দিয়ে যাই। বড় বাচ্চাদের সাথে থেকে শুধু আজকে যে 4টা বাচ্চা দিচ্ছি সকালে, এই বাচ্চাগুলো খাবার শিখে পারবে। মাশাআল্লাহ খুব সুন্দর করে খেতেছে। মাশাআল্লাহ পানি তো আসর করে দিচ্ছে। এখানে কিছু খাবার দিয়ে দিলাম, বাচ্চা কমে যা যা মারামারি করিস। সমস্যা হলে খাবার দিলে নষ্ট করে ফেলা, আসলে সব ফেলে দে। লাগাইতেছে দেখি তোমাদের কি অবস্থা। তোমাদের সাথে আরো আসতেছে, তাদেরকে কিছু খাবার দিয়ে দিয়ে পানি দেওয়া আছে, যে পানি খাইতেছে। এটার মধ্যে দিলে আরো সুন্দর করে খা, বেশি করে দিই। মুরগিটা দিয়ে রাখছি কারণ এরা পানিতে ভিজে, মুরগিটার সাথে থাকলে দিলে আবার এটা শুকায় যাবে। তো কারো যদি চিনা আসা বাচ্চা লাগে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। বাকিটা নামাজ পড়ে আইসা বাকি ডিমগুলো চেক করবে। পরের দিন সকালবেলা দেখতে আসলাম, দেখি নিচে একটা বাচ্চা ওটা পড়ে আছে। দেখি এই যে মাশাআল্লাহ একটা বেরিয়ে আছে। তো মুরগি 2টা বাচ্চা নিয়ে কারাকারি। হ্যাঁ নামা বাচ্চা নিয়ে পড়িয়ে দিতেছে। ডিম একটা রয়েছে, 2টা 3টা একবারে ফুটে নিচে বের হয়ে গেছে, আর ভিতরে বাচ্চা আছে আর একটা মাত্র বের হয়েছে। এই যে দেখি বাকি ডিমটা ফুটবে কিনা। হ্যাঁ এটা বাটি লইছে, মাশাআল্লাহ এটাও ফুটবে। নাও 2জনে মিললে তা এই বাচ্চাটা তাক 2টা বাচ্চা নিচে দিয়ে দিই। এই যে মাশাআল্লাহ তোমাদের আরো 2জন সাথী বাড়ছে, এদেরকে খাবার দিব এখন। হ্যাঁ পানি আছে, খাবার দিব। তো দেখা যাক উপরে বাচ্চাগুলো কয়টা পড়ছে। মাশাআল্লাহ 4টা বাচ্চা ফুটে বেরিয়ে গেছে। এইগুলো নিচে দিয়ে দেবো, এই মুরগির নিচে। তাহলে দেখা যাবো এক মুরগিতে খাবার দিতে পারবো আর কি। দেখি মারে কি না, না মারলে না, আলহামদুলিল্লাহ মারা নাই। তো সমস্যা হইলো এই বাচ্চাটা সম্ভবত মা গ্রহণ করবে না। এটা ছিল তো এই যে মারবে, আর এটা সম্ভবত বাঁচবেও না। হ্যাঁ যাই হোক, তো সবগুলো ফুটে ডিম থেকে ফুটে বেরোইছে মোটামুটি। তো এই বাচ্চাটা বাঁচার সম্ভাবনা খুব কম। মুরগির তলে তার 3টা ডিম রয়েছে, এগুলো ফোটার সম্ভাবনা খুব কম। তো এইগুলা একদিন তা দেখ। তো মুরগি বাচ্চা এই পর্যন্তই, ওটা আপডেট। এখানে যে কয়েকটা হয়েছে, আগে দিচ্ছি 4টা, আজকে দিচ্ছি 4টা, মোট 8টা। আগে ছিল 8টা, এখানে 16টা বাচ্চা। এইদিকে আছে বাচ্চা, আর হাঁসের বাচ্চা দিলাম 2টা। মাশাআল্লাহ আরও 2টা বাচ্চা ফুটছে, আর একটা ফুটবে। তো বিষয় হলো আর এটা আমাদের চীনা হাঁসের ডিম দিতে হইব। এই ডিমটা গতকালকে বাড়ছে। এর আগের বারও যখন চীনা হাঁসের বাচ্চা ফুটে বের হয়েছে তখনই চীনা হাঁসে ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ। তো গতকালকে ডিম দিছে, এটা ভিডিও করতে পারি নাই। দেখেন তো ডিম দেওয়ার জন্য আসছে। 2 দিন হলো বাচ্চা ফুটছে, আজকে ফুটে বের হইতেছে। আমাদের চীনা হাঁস ডিম দেওয়া শুরু করছে। আবার যখন এই ডিম থেকে বাচ্চা ফুটবে, চীনা হাঁসে আবার ডিম দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম।